ঠকার জন্য 1 এপ্রিলের দরকার হয় না। কাউকে বিশ্বাস করবে, সে এমনিতেই তোমাকে ঠকিয়ে দেবে। পুরুষ সবসময় তার নিজের পছন্দের মেয়েকে হারিয়ে ফেলে। দেবর কখনো ভাই হতে পারে না, একটু চান্স দিলেই বুঝবেন। প্রেম করলেই স্বামী স্ত্রী হওয়া যায় না, কেউ একজন পাল্টি মারলেই বুঝবেন। ধর্মের ভাই বোন মা বাপ বলতে কিছু নেই, স্বার্থের পরীক্ষায় পড়লেই বুঝবেন। শালী কখনো বোন হতে পারে না, আড়ালে একা থাকলে বুঝবেন। কাজিন কখনো আপনার মায়ের সন্তান হতে পারে না, হাতে হাত রাখলেই বুঝবেন। স্বামীর চেয়ে বয়ফ্রেন্ড আর স্ত্রীর চেয়ে গার্লফ্রেন্ড উত্তম হয় না, সংসার ভাঙলেই বুঝবেন। মা বাবা হারালেই বুঝবেন, মা বাবার মতো কেউ আপন হয় না। 3টে জিনিস কখনো করো না, অহংকার, অপমান আর আশা। 3টে জিনিস কখনো চুরি করা যায় না, চরিত্র, জ্ঞান আর বিদ্যা। 3টে জিনিস ভেবেচিন্তে দিও, জবাব, পরামর্শ আর ঋণ। 3টে জিনিস সবসময় কষ্ট দেয়, ধোঁকা, দারিদ্রতা আর স্মৃতি। 3টে জিনিস কখনো ছোট ভেবো না, কর্ম, কর্তব্য আর ঋণ। 3টে জিনিসকে সবসময় মহত্ব দিও, পরিবার, পরিজন ও বন্ধু। 3টে জিনিস সবার প্রিয়, সম্পত্তি, সন্তান এবং নারী। একবার এক কর্মচারী কোনো এক কাজের পরামর্শ দিল, যা ছিল পুরোটাই ভুল, আর রাজা তা মোটেও পছন্দ করলেন না। তাই তিনি আদেশ দিলেন কর্মচারীটিকে কুকুরের কাছে নিক্ষেপ করতে। কর্মচারী বলল, আমি 10 বছর আপনার সেবা করেছি, আর আপনি আমার সাথে এমন করছেন? আমাকে কুকুরের কাছে ছুঁড়ে দেওয়ার আগে দয়া করে 10 দিন সময় দিন। এতে রাজা সম্মত হলেন। সেই 10 দিনে কর্মচারী কুকুরের দেখাশোনাকারী প্রহরীর কাছে গেল এবং তাকে বলল যে সে আগামী 10 দিন কুকুরদের সেবা করতে চায়। প্রহরী হতবাক হয়ে গেলেও রাজি হয়ে গেল এবং কর্মচারী কুকুরদের খাওয়ানো, তাদের থাকার জায়গা পরিষ্কার করা, তাদের স্নান করানো এবং তাদের জন্য সব ধরনের সেবা যত্ন করতে শুরু করলো। 10 দিন পেরিয়ে গেলে রাজা হুকুম দিলেন যে কর্মচারীকে তার শাস্তির জন্য কুকুরের কাছে নিক্ষেপ করা হবে। যখন তাকে ছুঁড়ে ফেলা হলো, সবাই অবাক হয়ে দেখল হিংস্র কুকুরগুলো শুধু চাকরের পা চাটছে। রাজা এই দৃশ্য দেখে বিস্মিত হয়ে বললেন, আমার কুকুরের কি হয়েছে? কর্মচারী উত্তর দিল, আমি মাত্র 10 দিন কুকুরের সেবা করেছি এবং তারা আমার সেবা ভুলে যায়নি, আর আমি পুরো 10 বছর আপনার সেবা করেছি। তারপরেও আপনি আমার প্রথম একটা ভুলের কারণে পূর্বের সকল ভালো কাজ ভুলে গেলেন। রাজা তার ভুল বুঝতে পেরে কর্মচারীকে মুক্ত করার নির্দেশ দিলেন। জীবনে 3 জনকে কখনো ক্ষমা করতে নেই। 1, যে ভালো না বেশে অভিনয় করে। 2, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। আর 3, যে বিশ্বাসের অমর্যাদা করে। নিজ পরিচয়ে পরিচিত হওয়ার চেষ্টা করুন। কোনো এক বড় নেতার পাশে দাঁড়িয়ে ছবি উঠানোর মানে এই নয় যে আপনিও একজন বড় নেতা। আত্মসম্মানের থেকে বড় আর কিছু নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থেকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়। যদি প্রেমে পড়ো তবে প্রতিদিন সে পুরানো হবে, আর যদি ভালোবাসো তবে তাকে প্রতিদিন নতুন করে ভালোবাসার কারণ খুঁজে পাবে। জুতা যতই দামি হোক তা কিন্তু পায়েই ব্যবহৃত হয়, টুপি যতই সস্তা হোক তা মাথায় ব্যবহার হয়। তদ্রূপ একজন নীতিহীন অসৎ কোটিপতির চেয়ে একজন আদর্শবান গরিব মানুষের মর্যাদা অনেক বেশি। ব্যর্থ হওয়ার অনেক উপায় আছে, কিন্তু সফল হওয়ার একটাই উপায়, তা হলো চেষ্টা। যার ধৈর্য আছে তার চাওয়া পাওয়া একদিন পূর্ণ হবেই। বিশ্বাস জিনিসটা অনেক দামি, যাকে তাকে করা যায় না, আর যদি সেটা একবার ভেঙে যায় দ্বিতীয়বার কারোর প্রতি আসে না। পরিস্থিতির উপর কারোর হাত থাকে না, তাই পরিস্থিতি যেদিকে যাক না কেন সেটা মেনে নিতে পারলে জীবনের পথটা অনেক সহজ হয়ে যায়। 10 নারীকে নাচিয়ে বেড়ানোটা কখনোই পুরুষত্বের প্রমাণ দেয় না। আসল পুরুষ তো সেই যে এক নারীতেই সন্তুষ্ট থাকে। কেউ সম্পূর্ণ আপনার মতো হবে না, একইভাবে আপনিও কারোর মতো হবেন না। দুজনের মধ্যে কিছুটা পার্থক্য থাকবে, আর এই পার্থক্যটুকুই হলো ধৈর্য। ভাবছো তো তোমার দোষ কি? তোমার দোষ তুমি সরলতা প্রকাশ করো। ভাবছো তো তোমার ভুল কি? তোমার ভুল তুমি সহজে অন্যকে বিশ্বাস করো। ভাবছো তো তোমার অপরাধ কি?
তোমার অপরাধ তুমি মন থেকে ভালোবাসো। ভাবছো তো তোমার দুর্বলতা কি? তোমার দুর্বলতা তুমি আঘাত পাওয়ার পরেও সম্মান করো। হ্যাঁ, এটাই তুমি। তাই তো দিনের শেষে তোমাকেই শুনতে হয় তুমি গাধা, বোকা আর পাগল। মা হলো পরিবারের খুঁটি, আর বাবা হলো ছাদ। খুঁটি না থাকলে ছাদ ভেঙে পড়ে, আর ছাদ ছাড়া খুঁটি একেবারে আশ্রয়হীন। তাই পৃথিবীর সমস্ত বাবা মা যেন ভালো থাকে। পুরনো হলেও কখনো গাছ কেটো না, ফল না দিতে পারলেও ছায়া দেবে। মা বাবা বৃদ্ধ হলেও কখনো অবহেলা করো না, টাকা পয়সা না দিতে পারলেও দুহাত ভরে আশীর্বাদ দেবে। অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ, আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই হলো বাস্তবতা। যতদিন চুপচাপ সহ্য করে যাবেন ততদিন আপনি খুব ভালো। যেদিন আর সহ্য করতে না পেরে ফেটে পড়বেন রাগে, সেদিন হয়ে যাবেন অভদ্র মানুষ, আর আপনাকে নাম দিয়ে দেবে ভালো মানুষ ভাবতাম। অপমান জিনিসটা পলিথিনের মতো, মাটির নিচে চাপা পড়ে যায় ঠিকই, কিন্তু পচে যায় না। দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে। তাই ব্যর্থতা খারাপ কিছু নয়, এটা সাফল্যের প্রথম ধাপ। মিথ্যাবাদীরাই এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায়, আর সত্যবাদীরা পায় অপমান ও অবহেলা। প্রেমিক হতে গেলে গাছ হতে হয়, ছায়ার মতো শান্ত হতে হয়, বৃষ্টির জন্য অপেক্ষা করতে হয়। যেদি মানুষেরা কখনো গাছ হতে পছন্দ করে না, তারা শুধু আকাশ হতে চায়। জীবনের খারাপ সময়গুলো অনেক কিছু শেখায়। একা থাকতে শেখায়, সাহসী হতে শেখায়, ধৈর্যশীল হতে শেখায়, জীবনের মানে বুঝতে শেখায়, পরিস্থিতি মানিয়ে নিতে শেখায়, শক্তিশালী হতে শেখায় এবং মানুষ চিনতে শেখায়। বাস্তব বড় কঠিন, তবুও মানুষকে মেনে নিতে হয়। জীবন এত জটিল, তবুও মানুষকে বেঁচে থাকতে হয়। ভালোবাসা বড় কষ্টের, তবুও মানুষকে ভালোবাসতে হয়। পৃথিবী এত মায়ার, তবুও তাকে ছেড়ে যেতে হয়। মৃত্যু এত যন্ত্রণার, তবুও তাকে বরণ করতে হয়। কেন জানেন? আসলে মানুষ পরিস্থিতির দাস। কোন ধরনের নারী বিয়ের পর পরপুরুষের প্রতি আসক্ত থাকে? নাম্বার 1, যেই নারীর অনেক ছেলে বন্ধু থাকে, তবে সবাই সমান নয়। নাম্বার 2, যেই নারী ছেলে বন্ধুদের সাথে বেশি ঘোরাঘুরি করতে পছন্দ করে। আর নাম্বার 3, যেই নারী ছেলে বন্ধুদের সাথে একসাথে মদ্যপানে আসক্ত থাকে। তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না, কিন্তু অভ্যাস পরিবর্তন করতে নিশ্চয়ই পারবে, এবং সেই অভ্যাসই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে। যে তোমার কাছে এসে অন্যের নিন্দা করে, সে তো তোমার নিন্দাও অন্যের কাছে করবে। এই ধরনের লোক থেকে নিজেকে যত দূরে রাখা যায় তত মঙ্গল। যে দোষ করে ক্ষমা চায় সে খুব সাহসী, যে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেয় সে খুব শক্তিশালী, আর যে সব ভুলে যায় সে মহাসুখী। কালো রঙকে আমরা অনেকে অশুভ ভাবি, কিন্তু স্কুলের ওই কালো রঙের বোর্ডটাই আমাদের অনেকের ভবিষ্যৎ গড়ে দেয়। অন্ধকার যেমন অন্ধকারকে তাড়াতে পারে না, কেবল আলোই অন্ধকারকে তাড়াতে পারে, তেমনি ঘৃণা দিয়ে ঘৃণা দূর করা যায় না, কেবল ভালোবাসা দিয়েই ঘৃণা দূর করা যায়। মন কোনো ডাস্টবিন নয় যেখানে ঈর্ষা, ঘৃণা, রাগ জমা রাখতে হবে। এটি একটি অমূল্য সম্পদে ভরা বাক্স। এখানে রাখতে হয় ভালোবাসা, সুখ আর কিছু মিষ্টি স্মৃতি। আপনার স্ত্রী যদি আপনার চাইতে অনেক বেশি আকর্ষণীয় হয়, তাহলে নানা রকমের কটু বিতর্কও হয়। এত সুন্দর মেয়েটা এটা কি করলো, দুজনকে একদমই মানাচ্ছে না। স্ত্রী খুব বেশি আকর্ষণীয় ও সুন্দরী হলে পুরুষদের মনে অমূলক সন্দেহের জন্ম নিতে পারে। স্ত্রী খুব সুন্দরী হলে এই বন্ধুরাই শত্রুতে পরিণত হতে পারে। আপনার খুব কাছের বন্ধুরাই আপনার স্ত্রীর সাথে ফ্লার্ট করতে চাইবে। আপনার স্ত্রীর সঙ্গ পাওয়ার জন্য যখন তখন সুযোগ খুঁজবে। এমনকি আপনার সুন্দরী স্ত্রীর সামনে আপনাকে ছোট করতেও দ্বিধাবোধ করবে না তারা। শুনতে খারাপ শোনালেও একথা সত্য যে আকর্ষণীয় স্ত্রীদের পরকীয়ার প্রবণতা বেশি। একদিন স্বপ্নরা জীবনকে প্রশ্ন করল, আমরা কবে সত্যি হব? জীবন হাসলো এবং বলল, কখনো না, কারণ যেদিন তোমরা সত্যি হবে সেদিন আমি মূল্যহীন হয়ে পড়ব। বড্ড বেশি মন খারাপ হলে দুফোঁটা কেঁদে নিও, তবুও স্বার্থপরের কাছে কখনো নিজের মন খারাপের বর্ণনা দিতে চেও না। বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটা বেশি কঠিন। ইচ্ছে করলেই বেঁচে থাকা যায়,
কিন্তু ইচ্ছে করলে ভালো থাকা যায় না। মানুষ বলে দুঃখ খারাপ, যখনই আসে কাঁদিয়ে যায়, কিন্তু আমি বলি দুঃখ ভালো, যখনই আসে কিছু শিখিয়ে যায়। ভিক্ষুককে খালি হাতে ফিরিয়ে দিও না, কারণ এটা তোমার উপর ভগবানের দয়া যে তিনি তার সৃষ্টিকে তোমার দুয়ারে পাঠিয়েছেন। অনেক কষ্ট পেয়ে আমি আর যা বুঝেছি তা হলো, কাউকে প্রয়োজনের চেয়ে বেশি মূল্য দিলে একসময় তার কাছে মূল্যহীন হয়ে পড়তে হয়। কাউকে ভালোবেসে মাঝপথে ছেড়ে দিও না, জীবনটা একেবারে এলোমেলো হয়ে যাবে মানুষটার। না পারবে সামনের দিকে এগোতে, না পারবে আগের জায়গায় ফিরে যেতে, জীবন তো লাশ হয়ে বেঁচে থাকবে। যে কান্নাতে শব্দ হয় সেটাতে মিশে থাকে আবেগ, আর যে কান্না নিঃশব্দে হয় সেটাতে মিশে থাকে হৃদয়ের কষ্ট। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, কখনো সব কথা খুলে বলো না। মনে রেখো, এ জগতে বিশ্বাসের দাম কেউই দেয় না। জীবন আপনাকে অনেক কিছু শেখাবে, আপন কিভাবে পর হয়, বেঈমান কিভাবে ধোঁকা দেয়। খুব ক্লান্ত হয়ে আকাশের দিকে তাকালে মনে হয় কেউ যেন বলছে, হতাশ হও না, নিরাশ হও না, আমি সব দেখছি শুনছি, সব একদিন ঠিক হয়ে যাবে। জীবনে যদি বারবার পড়ে যান তবে পথটাকে বদলান, স্বপ্নকে নয়, কারণ একটা গাছ তার পাতা বদলায়, জায়গা নয়। আমাকে যারা ঘৃণা করে আমি তাদের সবচেয়ে বেশি পছন্দ করি, কারণ তারা না থাকলে হয়তো আমি আমার ভুলগুলো খুঁজেই পেতাম না। ভালোবাসা রোজ হয় না, ভালোবাসা ইচ্ছে করেও হয় না। এটা এমন একটা ফিলিংস যা নিজের অজান্তেই হয়ে যায়। যদি তুমি খারাপ পরিস্থিতিতেও হাসতে পারো তবে তুমি জিতে গেছো। যন্ত্রণা দেখে পালিয়ে যেও না, একদিন যন্ত্রণাই তোমার জীবনের বড় শিক্ষক হবে। একটা খারাপ অতীতের জন্য মানুষ দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করতে ভয় পায়। যে মানুষের অর্থ দুর্বল, সেই মানুষটা প্রিয়জন, পরিবার, সমাজ যাই বলুন সবার কাছেই মূল্যহীন। একটা বয়সের পর মানুষ ভালোবাসার থেকেও যেটা বেশি খোঁজে সেটা হলো একটা বিশ্বস্ত মানুষ আর একটা ভরসাযোগ্য হাত। জীবনে কখনো কোনো দিন কোনো সম্পর্কের জন্য কাঁদা ঠিক নয়, কারণ যার জন্য কাঁদবে সে অশ্রুর যোগ্য নয়, আর যে যোগ্য সে কখনোই কাঁদতে দেবে না। কিছু মানুষ আপনাকে তখনই মিস করবে যখন আপনার মতো আর কাউকে খুঁজে না পাবে। একটা কথা কি জানো তো, নতুনে তুমি আনন্দ পাবে আর পুরানোতে পাবে শান্তি। যে মানুষ নিজের বিচার নিজের বিবেক দিয়ে করতে পারে সে আর যাই হোক অন্যের ক্ষতি করতে পারে না। পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ, কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ চেনাটাই বড় কঠিন। আমার সন্তান শাসন করার আপনি কে? যখন থেকে এই কথার প্রচলন শুরু হয়েছে ঠিক তখন থেকেই আমাদের সমাজে বেয়াদবের সংখ্যা বেড়ে গেছে। একটা সময় পর সৌন্দর্য থাকে না, আকর্ষণ থাকে না, থাকে শুধু বন্ধুত্ব। তাই প্রেমিক হওয়ার আগে ভালো বন্ধু হও। পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হলো কাউকে হাসতে দেখা, আর তার চেয়েও ভালো লাগবে যখন জানবেন আপনার কারণে কারো মুখে হাসি ফুটেছে। কার ভিতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময় বলে দেয়। মানুষ চিনতে ভুল করলে লজ্জার কিছু নেই, কারণ অমানুষটাকে দেখতে অবিকল মানুষের মতোই হয়। অবহেলা দিয়ে নয়, ভালোবাসা দিয়ে পৃথিবীর সবকিছু জয় করা যায়। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়, কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয়। হৃদয়ের চেয়ে বড় কোনো কারাগার নেই যেখানে আমরা প্রতিদিন আমাদের হাজারো ইচ্ছেগুলোকে বন্দি করে রাখি। জীবনের লড়াইটা সম্পূর্ণ একা, কিন্তু অস্ত্র হিসাবে একজন পাশে আছে বলার মতো মানুষটার ভীষণ দরকার। কারোর মনের মতো আপনি হতে পারবেন না, কারণ মানুষের চাহিদা জিনিসটা শেষ নেই। তাই নিজের মতো থাকুন। কারোর জন্য অপেক্ষা করাটা বিরক্তি নয়, বরং আনন্দের। কিন্তু শত অপেক্ষার পরও তার সাথে দেখা না হওয়াটাই কষ্টের। যদি কেউ তোমার ভরসায় বেঁচে থাকে তবে তার ভরসাটিকে ভেঙে ফেলো না। তুমি তাকে সর্বদা তোমার বিশ্বাসের মধ্যে বাঁচিয়ে রেখো, কারণ মানুষ তাকেই বিশ্বাস করে যে তার সবচেয়ে কাছের মানুষ হিসাবে অবস্থান করে। পৃথিবীতে যদি দুঃখ না থাকতো তবে মানুষ সুখ খুঁজত না, দুঃখই মানুষকে সুখ সন্ধানী করে তোলে। আমি তো ফুল নই, তাই নিখুঁত হতে পারিনি।
আমি তো কল্পনা নই, তাই নির্ভুল হতে পারিনি। আমি ভুলে ভরা এক মানুষ। ভাঙা গড়ার পৃথিবীতে ভালো মন্দ দিয়েই আমার পরিচয়। জীবনের সবচেয়ে বড় ভুল নিজের ভালো থাকার দায়িত্ব অন্যের হাতে তুলে দেওয়া। জীবন সহজ না, জীবনকে সহজ বানিয়ে নিতে হয়। কখনো প্রার্থনা করে, কখনো অপেক্ষা করে, কখনো মাপ করে, আবার কখনো বা এড়িয়ে চলে। একাকিত্ব মানে এটা নয় যে তোমার পাশে কেউ নেই। একাকিত্ব মানে হচ্ছে তোমার পাশে সবাই, কিন্তু যাকে তুমি পাশে চাও সে তোমার পাশে নেই। অভিমানটাও একটা দারুণ। যার সঙ্গে হয় সেই ব্যক্তির হৃদয় এবং চিন্তায় দুটোতেই সম্পর্ক থাকে। যাদের মুখে সবসময় হাসি থাকে তাদের অতীত ঘেঁটে দেখো, তুমি নিজেই কেঁদে ফেলবে। ফুলকে নাকের কাছে নিয়ে শুকতে হয়, আর পচা জিনিসের দুর্গন্ধ এমনিতেই নাকে আসে। যোগ্য লোককে ডেকে কাছে নিতে হয়, অযোগ্যরা আপনা আপনি আপনার কাছে এসে তেল দিতে চায়। মানুষ লাঠির আঘাত সইতে পারে, কিন্তু কথার আঘাত সইতে পারে না। বিশ্বাসে অন্ধ হতে নেই, কারণ যেখানে বিশ্বাস আছে সেখানে বিশ্বাসঘাতকও আছে। কাউকে খুব হাসি খুশি দেখলেই চট করেই কোনো খোঁচা মেরে কথা বলবেন না। এমন হতে পারে এই হাসিটুকুর জন্য সে অনেক দিন ধরেই অপেক্ষা করছে। পারলে তার হাসিতে আপনিও কিছু যোগ করে দিন। জীবন আপনাকে অনেক কিছু শেখাবে, আপন কিভাবে পর হয় আর বেইমান কিভাবে ধোঁকা দেয়। জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে।